জি আলহামদুলিল্লাহ। আজকের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা এসেছি সেটি হলো দারিদ্র্য বিমোচনে ইসলামের ভূমিকা। প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে দারিদ্র্য কি, দারিদ্র্য কাকে বলে এবং দারিদ্র্য বিমোচনে ইসলামের কি ধরনের ভূমিকা থাকে? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে আমাদের প্রত্যেকেরই বিষয়টি জানা দরকার যে দারিদ্রতা কী জিনিস এবং এটা বিমোচন করার জন্য তথা এটা থেকে উত্তরণের জন্য ইসলাম আমাদেরকে কি কি পন্থা অবলম্বন করেছে। ধন্যবাদ। আসলে দারিদ্রতা হলো একজন মানুষের, একজন গোষ্ঠীর একটা মৌলিক চাহিদা আছে, মৌলিক নিডস যেটা, সেটাকে আমাদের ভাষায় বলা হয় যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই পাঁচটি হলো মৌলিক বিষয় মানুষের জন্য। মৌলিক চাহিদা এই পাঁচটি মৌলিক চাহিদা যে নিয়ন্ত্রণ করতে না পারে তথা এটা যোগান দিতে না পারে তিনি কিন্তু দারিদ্র সীমার মধ্যে আছেন এবং এটাকে দারিদ্রতা বলে। তার মানে যার মধ্যে এই পাঁচটা জিনিস যথাযথভাবে বাস্তবায়ন জিনিসের অভাব অনটন রয়েছে। তো এখন এই যে পাঁচটা জিনিসের অভাব অনটন রয়েছে, এটা যেমন একদিকে রাষ্ট্রেরও দায়িত্ব, ঠিক অন্যদিকে ইসলামও কিছু পথপন্থা আমাদেরকে দেখিয়েছেন যে কি পথ অবলম্বন করলে আমরা এই দারিদ্রতা থেকে উতরে আসতে পারি। প্রথমত যদি আমি বলি, আমরা হয়তো অনেকে অনেকভাবে মনে করতে পারি যে দারিদ্র্য বিমোচনের শ্রেষ্ঠ হাতিয়ার হলো জাকাত। আসলে কিন্তু তা না। শ্রেষ্ঠ হাতিয়ার হলো নিজের শ্রম। আপনাকে যদি আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে যদি জানাই তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকেই কিন্তু নিজের শ্রম দ্বারা তারা জীবিকা নির্বাহ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শানু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কর্ম করে তারা হলো আল্লাহর বন্ধু। পৃথিবীতে পরিশ্রম গ্রহণ করা এটা হারাম এবং প্রত্যেকেই নিজ নিজ কাজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আপনি দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নামাজ যখন শেষ হয়ে গেছে এখন তুমি আর মসজিদে বসে থেকো না, এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর করুণা তথা রিজিক অন্বেষণ করো। এইটা কেন প্রয়োজন? প্রয়োজনটা হলো এই কারণে যে প্রত্যেকটি মানুষেরই নিজস্ব একটা চাহিদা আছে, তার অধীনস্থ কিছু মানুষ আছে তাদেরও চাহিদা আছে। যদি ধরুন স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এই মানুষগুলো যখন আপনার উপর ডিপেন্ডেন্ট হয় তখন আপনাকে কিন্তু তাদের এই চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করতে হয়। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং তাদের প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন পরিবারের কর্তা হিসেবে আপনার দায়িত্ব কি? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেছেন যে পরিবারের কর্তার দায়িত্ব হলো তার পরিবারের পরিজনের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে অধীনস্থ এদের প্রত্যেকের জীবিকা বা ভরণ পোষণের ব্যবস্থা করা। আল্লাহ যেহেতু তার উপর দিয়েছেন তিনি কাজ করবেন। এই জন্য কোরআনুল কারীমে বলেছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা অন্যান্য যে কোনো ইবাদতগুলো আছে শুধু ইবাদতের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতে চলবে না, তোমাকে কিন্তু কিছু রিজিক অন্বেষণ করতে হবে এবং সেই জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো আমরা যারা ইবাদত করি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এটা কি হালাল নাকি হারাম, কোনটা আমরা অবলম্বন করব? আমাদেরকে ইবাদতের কথা বলেছেন, অথচ ইবাদত কবুলিয়তের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। আবার অন্যত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দেহ হারাম দ্বারা পুষ্ট সেটা জাহান্নামের ইন্ধন হবে। তাহলে আমরা কোন দিকে যাব? তাহলে বোঝা গেল আমাদেরকে ইনকামও করতে হবে, আবার ইনকামটা হালাল হয় কিনা সেটাও দেখতে হবে। দুটো কারণে, একটা হলো আমার যদি হালাল না হয় তাহলে জাহান্নামে যাব, আর যদি হালাল না হয় তাহলে আমার ইবাদতও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই জন্য প্রত্যেকের উচিত হলো তাকে কর্ম করা। পরিশ্রম ইসলামে নিষিদ্ধ। এই জন্য প্রত্যেকে কাজ করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি কৃষি কাজ করেছেন, কৃষিকাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করেছেন, এখানে সন্তানও করেছেন। জি আলহামদুলিল্লাহ।